তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো ভালো আছি বললেও মিথ্যে বলা হবে আপনাদের সাথে। কারণ 2 দিন যাবৎ ঠান্ডা জ্বরে খুবই ভোগ বানিয়েছি। তো দিন হলে তো সকালবেলায় উঠে পড়ে কাজকর্ম করতে করতে দিন ঠিকই পার হয়ে যায়, কিন্তু রাত্রেবেলা তো আর থাকা যায় না। যেরকম গরম ওরকম ঠান্ডা, কাশি, জ্বর সব কিছু নিয়ে আর কি অসহ্য একটা যন্ত্রণা হয়, রাত আর পোহায় না। মানে মোট কথা হলো, মানুষে কয় না যে কষ্টের রাত সহজে ভোর হয় না। তো আমারও ওই রকম একটা অবস্থায়। তো সকালবেলায় ঘুম থেকে ওইটা বললাম, এরপর আপনাদেরকে যে দেখে বেড়েছি চারপাশের অবস্থাটা খুবই সুন্দর আজকে। তো চারপাশ দেখে মনে হয়েছে যে সারাদিন ভালোই যাবে। তো মানুষে মুখে মুখে কয় যে যে দিনটার শুরুটা সুন্দর হয় ওই দিনটা বলে সারাদিনই ভালো যায়। তো এই যে দেখতেছেন সূর্যটা সুন্দর উকি দিয়ে দেয় উৎপানেছে, তার মানে সারাটা দিন ভালোই কাটবো আজকে। সুন্দর একটা রুদ্রোজ্জ্বল দিন যাইব। আসলে বৃষ্টি বৃষ্টি থাকতে থাকতে এখন আর বৃষ্টিটা ভালো লাগে না। এখন অসহ্য নেই গেছে বৃষ্টি। তো এখন মনে চায় যে একটা সুন্দর একটা সারাটা দিন রোদ ভালো যাক, সুন্দর একটা দিন হোক, জানি এই কেদা তেদা সব আর না থাকে, সব শুকিয়ে মাটিতে সুন্দর মাটির মধ্যে হাঁটুমু সুন্দর লাগবো। তা না, কতটা দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না। তো দেখি আজকের দিনটা কীরকম যায়। বৃষ্টির দিনও ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি ভালো না। বৃষ্টি থাকবো, রোদ থাকবো, এরকম সব কিছু মিলিয়েই তো ভালো লাগে। তো বন্ধুরা, সকালবেলা উঠে একটু ভিডিওটা করে নিলাম, শরীরটা একটু ভালো লাগবে না। তো এখন আমরা সব কাজকর্ম করে নিই। তো আসলে অসুস্থ যতই থাকি বাড়িতে তো আর মানুষ নেই, কাজকর্ম আমার একারই করতে হইব। তো বন্ধুরা, এখন দুপুরবেলা বাড়িতে কেউ নেই, আমি একলাই। ছেলে গেছি স্কুলে, মানে কয়েকদিন ধরে স্কুলে যায় না। বৃষ্টি হইলো, আবার 2 দিন বন্ধ গেল। তো আজকে ওর যে স্যারের কাছে প্রাইভেট পড়ে ওই স্যার অন্য স্কুলে চলে যাব। তো স্যারের বেতন দিবার বাকি রয়েছে, ওইটাও দিব। আবার আবার তো শুক্র শনি 2 দিন বন্ধ, তো এই কারণে পাঠাইলাম, নইলে যাইতে দিতাম না। আসলে বর্তমানে খুবই খারাপ লাগবানেছে। তো খারাপ লাগলো তো আবার রান্নাবাড়ি করার লাগবো। তো আজকে বেশি কিছু রান্নাবাড়ি করবো না, অল্প কিছু রান্নাবাড়ি করবো, কারণ তরকারি রয়ে গেছে, ওগুলো দিয়ে খাইবো। তো আমার দেখে বুঝতে পারতেছেন আমার যে কি পরিমাণ সমস্যাটা আমার মুখের মধ্যে ফুটে উঠছে। মানে জ্বরে যে গা এখন যে ঘাম ঝরতেছে, মানে ওষুধ খাইছি তখন এই যে জ্বর ছাড়ছে। যেহেতু ভিডিও করাটাও আমার এখন একটা কাজের অংশই, তাই ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবার হয়েছি। আর এই যে আজকের দিনটা মানে আমার শরীরের দিক থেকে খারাপ, কিন্তু পরিবেশটা কিন্তু আজকে খুবই সুন্দর। তো আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কি সুন্দর রোদটা যে উঠছে। মানে অনেক দিন পর এরকম, আজকে 12 দিন এরকম রোদ ওঠে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়। তো এই যে এত সুন্দর রোদ, এদিকে কাজকর্ম রাখতে পারি না। এই যে দুয়ার ভর্তি করে জ্বালানি দিছি, পারি আর না পারি দিছি, কারণ বাড়ির পাশে অনুষ্ঠান আছে, মানে বিয়ের অনুষ্ঠান। এই যে আমার যে ভিডিও দেখতেছেন, আমার ওই পাশের এই ঘরের ওই পাশেই ওই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান। তো আর মানে আজকে হইলো বৃহস্পতিবার, আগামী বুধবারেই বিয়ে। তো এখন বাড়ির কাজকর্ম তো কিছু কিছু করতে হবে, বাড়িঘর পরিষ্কার করতে হবে।
তো এই কারণে আর কি দিলাম, কারণ এগুলো বাঁচিয়ে রাখলে তো বারান্দায় রেখে দিলে দেখতে খারাপ দেখা যাবো, মানুষজন আসবো। তো শরীরে যতই খারাপ লাগুক তারপরও কাজকর্মগুলো একটু করলাম। এরপর আবার শুয়ে আসছিলাম, ওষুধ খাইছি, এখন এই যে জ্বর ছাড়ছে আর এত ঘামও বেনেছে, অস্থির লাগ বানিয়েছে খালি। তো তারপরও আবার এখন বের হইলাম, এখন রান্নাবাড়ি করি, আবার রান্নাবাড়ি করে আবার শুয়ে পড়ব। তো কথা বলতে বলতে এসে পড়লাম আমার এই যে ছোট্ট একটা কামরাঙ্গা গাছ আছে, এখানে এসে পড়লাম। দেখি একটা কামরাঙ্গা পাওয়া যায় নাকি, মুখটা খুবই খারাপ লাগবে নিছে, একটু টক টক খাইতে পারলে ভালো লাগতো। একটা কামরাঙ্গাও থাকে না, সব টিয়াই টিয়াই খেয়ে ফেলাই, কোন সময় যাই তাও দেখি না। কিন্তু এই যে ফুল আছে কিন্তু একটা ফলও নেই, সব খেয়ে ফেলাইছে। এই যে কামরাঙ্গা গাছ, এই সুন্দর কামরাঙ্গা ধরে, কামরাঙ্গা খাইতো খুবই মিষ্টি, এর জন্যই হয়তো থাকে না। টিয়া ধরাও পারি না, কোন সময় যাই কোন সময় যে খেয়ে নেই। কামরাঙ্গা তো পাইলাম না, এই পাশে জাম্বুরা আছে, একটা জাম্বুরা পারমু। ওই যে ভালোই জাম্বুরা ধরছে, কিন্তু আমাকে জাম্বুরা গুনে আরও কিছুদিন পরে মানে স্বাদ হয় খাইতে, এখন এত রস হয় নেই। তো তারপরেও কিছু করার নেই, জ্বর আসার কারণে একটু একটা জাম্বুরা পেরে খাই। এই যে দেখেন ঝুমলি ঝুমলি ধরে রয়েছে, জাম্বুরা কিন্তু অনেক বড় হয়, আর ওইদিকে একবারে মাঘ ফাল্গুন মাস পর্যন্ত থাকে এগুলা, তখন যে টস টসা হয় খাইতেও খুবই স্বাদের হয়। এই যে অনেকগুলো ধরছে। তো এই যে কোনটা যে পারি একটাও বাত্তি মনে মনে নেই, আবার বেশি উপর দিকে তাকিয়েও থাকতে পারিনি, মাথা ঘুরে নি দেয়। তো এই যে ওই জাম্বুরাটা বড় হয়েছে, ওইটা দেখি না, এইটা পারতে সহজ হবো, ওই জাম্বুরাটা পেরে ফেলাই, কারণ এটা বাতাস আইলে এই চালের মধ্যে শব্দ করে, এইটাই পেরে ফেলাম। জাম্বুরাটা একটু লাল লাল হয়েছে। তো এই যে বাড়িতে পারলাম, এই জাম্বুরাটা দাগ হয়েছে, এই চালের বাড়িতে দাগ হয়ে গেছে। তো এই যে জাম্বুলা খেলে এটা একটু শরীরের জন্য ভালো হইব, না জ্বরও কমবো, আবার ঠান্ডার জন্য একটু ভালো হইব। তো ভাবলাম কষ্ট হইলেও একটা জাম্বুরা পারি, আসলে একজন মানুষ থাকলে বাড়িতে ভালো হয়, কিন্তু আমার তো ওইরকম কপাল নেই, আমার একা একাই সব করতে হইব, ভালো লাগলেও আবার না লাগলেও। রোয়াগুনে যে বড় হয় না এখন, তুই রোয়াগুনে এখন ছোটো ছোটোই রয়েছে। আমার এটা যে ভাঙ্গুম ওই শক্তিটাও নেই আমার। এই যে এই রোয়াগুনে অনেক টসটসা হয় আরও কিছুদিন গেলে। তো এখন একটু ঘাম এরকম ঝোর বানিয়েছি, আমার মনেও খুব চেপে নিচ্ছি যে টক জাতীয় কিছু খাই। তাই জাম্বুরাটার কথা আমার আর মনে আসছিল না, নিজের কাছে জাম্বুরা আছে তারপরেও মনে নেই। তাহলে এটা কালকে খাইলে হয়তো জ্বরটা একটু কমতো। আমাদের জাম্বুরাটা হলো সাদা সাদা জাম্বুরা, এই যে সাদা জাম্বুরা হলো খাইতে অনেক টেস্ট, খুবই টেস্ট। আর এখন তো আমার জ্বরের মুখে আরও টেস্ট লাগবে না।
খুবই ভালো লাগলো এটা খেয়ে। তো এখন যাই পারি কিছু রান্নাবাড়ি করি। তো কর্তামশাই আসলে এখন বাড়িতে নেই, একটু বেলা হলে বাড়ি গেছে, ঘাস কাটবো। তারপর আবার তার তো সাথে টেটা থাকেই, হয়তো ঘাস কেটে যদি মাছ টাছ সামনে পড়ে তাহলে একটু দেরি হইব খাইতে। তো এই সুযোগে আমি এখন আস্তে আস্তে রান্নাবাড়িটা সেরে নিই জিরিয়ে জিরিয়ে। তো এই যে আমি রান্নাবাড়ি শুরু করে দিছি। এখানে আছে এই যে আজকে খালি মাছ ভাজি করবো, আর একটা মাছের পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবো, আর কিছু না। হয়নি তরকারি রয়েছে কালকের সয়াবিনের তরকারি, আর একটু ডাল রয়েছে, ডালগুলো শুকিয়ে হালাইলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। আর এখন সব বাড়িতে এসে পড়ছে, কর্তামশাই পুত্র সব এসে পড়ছে। মাছ মেরে নিয়েছি, মাছ ধরে দেবো মাছ। এই যে কর্তা মাছ আছে না, গরু জাফি বানিয়েছে। আবার এই যে ভর্তি ভর্তি গরু, গরম শরীর এমনি বেশি তে কতদিন ধরে জাপান হয় না গরু, বৃষ্টির নিগে, বৃষ্টি থাকে ঠান্ডা। আজকে তো আবার রোদ উঠছে আর গরম। 10-12 দিন বেশি বৃষ্টি বৃষ্টি খালি গা ধল। তাহলে উল্টে দিই। কি রান্ধুম রে বাবা, এমনি আমি মরি আর কি রান্ধুম। মাছ পাইছি তোর বাপে 2 নোরা মাছ নিয়েছি, গাছ কেটাইতে সময় 2 নোরা মাছ নিয়েছি মেয়েরে, 2 আর আগের আসাল ওই দুধ ভাজুমু, আর একটা তরকারি লাগবে। চলবো না? এই যে স্কুল থেকে এখানে স্নান করলো, গরম লাগছে। এই যে হয়ে গেছে। এই যে তরকারির মাছ, মাছগুলো ভাজে নেই। এই যে উল্টে পাল্টে দিলাম, হলো দিয়ে নই। কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, হলুদের ফাঁকি, কাশ্মীর হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, সব দিয়ে ভালো করে কষাই। তারপর জল দিব। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে রান্না বাড়ি নেই গো, খালি মুখা বাড়ি খেয়ে খাও।
জীবন ধারণ করো আর কি করবা? গান বাজনা গরমে নাকি কারেন কিছু কিছু দাও কিছু কিছু খেয়ে খালি কোনো রকম থাকি আর কি অল্প দিও কোনোরকম থাকবা। অল্প দাও আমার এগুলো তো কম নেই, আইটেম কম না তো, আইটেম কম নেই। এই যে এমন করো, আগে কোনি ডরি বানাইছো, অর্ধেক অর্ধেক দাও কয়দিন পরে খেতে দে, 3 দিন পরে মাছ খাওয়া নে। হুম জন্মাষ্টমীর আগের দিন খাই নাই, জন্মাষ্টমী গেছে, কালকে পারণ গেছে। শুকনো ডাল খাইবে? দাও একটু তুই খাবি না? দেও সয়াবিনের তরকারি। দেও পরে দিলে তো না আর দাও দিবে খালি হোক না হোক নেই তো, জাল দিছি না। দাও সাড়ে খালি দিয়ে থাও দিলেই হলো এটাই পাশে জায়গায় আয় রে আয়, বই। ভাই 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 গরম তাড়াতাড়ি খেয়ে খা যাবি গে হ্যাঁ? তুই আয়। উফ, কারেন্টেও খুব চাকতা করে আনছে। তাই জন্য কদিন ধরে খাবার পারে না, মাছ টাছ পায় না, কিছু পায় না, মেরা হয়ে গেছে গা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ। তবে আমার মতো অসুস্থ থাকলেও কে কে একা একা কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন খুবই খারাপ লাগবানেছে, মানে গরমে অসহ্য লাগবানেছে, অস্থির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন।